এই ব্যাটিং সেটা তো আসলে একেবারেই মানা যায় না। বাংলাদেশের একটা প্যানিক বাটন আছে। ওই প্যানিক বাটনটা প্রেস করলে বাংলাদেশের এই টিমটার একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন। যে ধরনের মিডল অর্ডার ব্যাটিং আমরা দেখছি টোটালি পোর। তো অ্যাজ আ ব্যাটার তো যাচ্ছে তাই ব্যাটিং করছেন। পরিবর্তন করে বা লাভ, আমার তো মনে হয় যে স্কিলের ঘাটতি। অ্যাজ আ ফিল্ডিং ইউনিট ক্যাপ্টেন হিসেবে তো ভালোই করেছেন। বিডি ক্রিক টাইম ক্রিক টকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 জিতলো। আসলে কি মন জয় করার মতো জয় এটি? এই ম্যাচটা যদি বড় আসরের কোনো ম্যাচ হতো তাহলে পরে বাংলাদেশ ম্যাচটা হারতো। কেন হারতো? কারণটা হচ্ছে সেই জায়গাটায় ওই যে 18তম ওভারটা যে ফরিদ করলেন ওইরকম কোনো উইকলিং বোলিংয়ে আসতো না। হয়তো বা ফাজাল হক ফারুকে বোলিংয়ে আসতেন, যতই তিনি অফ ফর্মে থাকুন না কেন, এরকম 4-5টা উইকেট পড়ে যাওয়ার পরে ওই সময়টায় ফাজাল হক ফারুকে আসলে পরে একটা উইকেট নিয়ে ফেলতেন, আর তখনই আসলে ম্যাচ শেষ। অথবা ধরেন নাভিনুল হক আসতো, বা বলতাম যে ওইরকম এক্সপিরিয়েন্স কোনো বোলার আসতো। কারণ বড় আসরে যেটা হয় যে কোনো উইক গেট থাকে না বা উইক গেট কম থাকে, যে এরকম উইক লিঙ্ক আপনি পাবেন না, সবাই জমাট বোলিং চিন্তা করবে। ধরেন দ্বিপাক্ষিক সিরিজে আপনার এগেনস্টে শাহিন শাহ আফ্রিদি খেলে নেই, খেলেছে আব্বাস আফ্রিদি, খেলেছে সালমান মির্জা, কিন্তু বড় আসরে আপনার এগেনস্টে শাহিন শাহ আফ্রিদি খেলেছে। ওই যে বড় আসরে আপনি কোনো রিল্যাক্সেশন টাইম পাবেন না, ফ্যাক্টটা ওই জায়গাটাতেই। শ্রীলঙ্কাও যদি আপনি চিন্তা করেন যে আপনার এগেনস্টে দুশমান চামিরা খেলে নেই দ্বিপাক্ষিক সিরিজে, আপনার এগেনস্টে খেলেছে চামিকা কারুনারত্নে, রাইট? ওই যে ওই ব্যাপারটাই যে বড় আসরে যেটা হয় সেটা হচ্ছে যে একদম 5টা বোলার থাকে, সেই 5টাই আপনাকে ব্রিদিং স্পেস দেবে না, এরকম বোলার থাকে। অনেকে বলতে পারেন যে ফাজাল হক ফারুকি তো ফর্মে নাই, ফর্মে থাকার দরকার ছিল না। যদি আজকের এই ম্যাচে ধরেন ফারুকি বা নাভিনুল হকের মতো কেউ একজন থাকতো, তাইলে ওই ওভারই, মানে ওই 18তম ওভারই খেলাটা শেষ হয়ে যেত। কারণ এর আগে বাংলাদেশের একটা প্যানিক বাটন আছে। ওই প্যানিক বাটনটা প্রেস করলে বাংলাদেশ আলটিমেটলি এরপরে আর কোনো কিছু করতে পারে না। সো ওইটাই অনেকে জিজ্ঞেস করেন না যে দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে বড় আসরের পার্থক্য কোথায়? পার্থক্যটা আসলে এই জায়গাটাতেই। বাংলাদেশ প্রথম ওপেনিং যে পার্টনারশিপটা থাকে সেটাতে 100 রানের উপরে করলো, সেখান থেকে উইকেট পড়তে থাকলো, তারপরে একদম ব্যাটিং বিপর্যয় চলে আসলো। বোলিংয়ের ক্ষেত্রেও সেমই দেখলাম আমরা। প্রথমে আফগানিস্তান চাপে ছিল, পরবর্তীতে 150 রানের বেশি রান হলো। বোলিং ব্যাটিং বাংলাদেশের কেমন লাগলো আপনার? ব্যাটিংয়ের কথা যদি বলি, যে বলটা যখন একটু পুরনো হয়েছে, হ্যাঁ, শারজার কন্ডিশন, আফগানিস্তানের বোলাররা টার্ন পেয়েছেন, রশিদ এবং নূর সেটাকে বেস্ট এক্সিকিউশনটা করেছেন। বিশেষ করে রশিদ, শারজা তাদের খুবই মানে লাকি ভেনু, বা শারজাতে তারা খুব ভালো এক্সিকিউট করতে পারেন। কিন্তু কথা হচ্ছে তারপর এই ব্যাটিং সেটা তো আসলে একেবারেই মানা যায় না। আমি ধরে নিতে পারি যে ঠিক আছে, সাইফ হাসানের আউটটা পর্যন্ত আমি ধরে নিতে পারি যে ঠিক আছে, গুগলিটা পিক করতে পারেন নাই বা আউট হয়েছেন, বাট আফটার দ্যাট যে ব্যাটসম্যানরা আউট হয়েছেন তারা যেভাবে এদিক ওদিক খেলতে গিয়ে আউট হয়েছেন, আফগানিস্তানের বোলারদেরকে ওপেনাররাও যেভাবে ডিল করেছেন, একদম স্ট্রেইট সামনে লং অন লং অফ ওই জায়গাগুলো দিয়ে ডিল করেছেন, মানুষ তো দেখে অনেক কিছু আসলে শেখে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টিমটার একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন, যেমনটা নীল ম্যাকেঞ্জি ছিলেন একটা সময়। ওই মানের, আমি বলছি না যে নীল ম্যাকেঞ্জি, বা বলছি না যে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে খুব ভালো খেলতে হবে, বাট অ্যাজ এ ব্যাটিং কনসালটেন্ট, প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন। গেল কদিন আগেও তো আমরা দেখলাম যে অ্যালেক্স রস এসে বাংলাদেশের কোচদেরকে ব্যাটিংয়ের ট্রেনিং দিয়ে গেলেন। এরকম ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয়। আদারওয়াইজ যে মানের মিডল অর্ডার ব্যাটিং আমরা দেখছি, যে ধরনের মিডল অর্ডার ব্যাটিং আমরা দেখছি, ইটস টোটালি পোর। আরেকটা প্রশ্ন না করলেই নয়, সেটি হচ্ছে জাকির আলী অনিকের অধিনায়ক হওয়াটা আপনি কতটা উপভোগ করছেন আসলে? অ্যাজ আ ফিল্ডিং সাইড আমি যদি বলি, যে অ্যাজ আ ফিল্ডিং সাইড জাকির আলী অনেক তো ক্যাপ্টেন্সি ভালোই করেছেন। আপনি ইন্ডিয়া 168তে অল আউট করে দিয়েছে, পাকিস্তানকে 135-এ অল আউট করে দিয়েছে, কিন্তু অ্যাজ আ ব্যাটার তো যাচ্ছে তাই ব্যাটিং করছেন। আমি যেটা বলবো যে অ্যাজ আ ফিল্ডিং ইউনিট তো বাংলাদেশ ভালো করছে। সো অ্যাজ আ ফিল্ডিং ইউনিট ক্যাপ্টেন হিসেবে তো ভালোই করেছেন, কারণ আজকেও আফগানিস্তানকে কম রানে বেঁধে ফেলেছে। এটা একটা বিষয় যে তাসকিন ইয়র্কার করতে পারছেন না, বা তানজিম সাকিব ইয়র্কার করতে পারছেন না, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট বাংলাদেশের বোলিং প্ল্যান তো ভালোই হচ্ছে, কিন্তু অ্যাজ আ ব্যাটার তো যাচ্ছে তাই ব্যাটিং করছে। অ্যাজ আ ব্যাটার একদম যাচ্ছে তাই ব্যাটিং করছে। ইভেন জাকির আলী অনেকের ব্যাটিংও তো অ্যাজ আ ব্যাটার খুব যাচ্ছে তাই হচ্ছে। ক্যাপ্টেন্সি একদিকে, যেটা ফিল্ডিং, অ্যাজ আ ফিল্ডিং সাইড ক্যাপ্টেন্সি, খুব ভালো করছে, কিন্তু অ্যাজ আ ব্যাটিং সাইড ব্যাটিং খুব যাচ্ছে তাই করছে। আজকের এই দিনেই বাংলাদেশের দুটো দল জয় পেল, একটা হচ্ছে উইমেন্স ক্রিকেট টিম আর একটা হচ্ছে আমাদের পুরুষ দল। উপভোগ করলেন কেমন দুইটা জয়? আমার কাছে মনে হয় যে আমাদের মেয়েদের টিম দে ওয়ার সুপার, বিশেষ করে মারুফা আক্তার। আমি অ্যানালাইসিস সফটওয়্যারে যেটা ইভ্যালুয়েট করে দেখলাম, প্রথম যে বোলটা করেছেন 25 ডিগ্রির মতো সুইং করেছে, দ্বিতীয় যে বোলটা করেছেন সেটা 18 ডিগ্রির মতো সুইং করেছে। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে প্র্যাকটিস ম্যাচে একটা বোল্ড করেছিলেন, সেটা 15 ডিগ্রির মতো সুইং করেছে। এবং তার বোলিংয়ের যে জায়গাটা আমার কাছে মনে হয় যে, আমার আজকে নাসিরউদ্দিন ফারুক সজীব, এই টিমটার ব্যাটিং কোচ, তার সঙ্গে কথা হচ্ছিল যে কলম্বোতে যেটা হয় যে দিনের বেলা
বল ভালো মুভ করে, ভালো সুইং করে। সো তারা সে বেস্ট এক্সিকিউশনটা করতে পেরেছেন, সেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। বাট তারপরও ব্যাটিংয়ে এই সাইডটার এখনও কিছু উইকেট আছে। আজকে ঝিলিককে আমরা দেখেছি বেশ ভালো ব্যাটিং করেছেন, স্কিল ক্যাম্পে বেশ ভালো কাজ হয়েছে। সিলেটে একটা স্কিল ক্যাম্প হয়েছিল, সারোয়ার ইমরান স্যার এই দলটার সঙ্গে আছেন। এবং যেটা হয় যে অনেক সময় আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না অনেক দিন, কিন্তু তখন স্কিল নিয়ে কাজ করার একটা সুযোগের জায়গা থাকে। আজকে সোবানা মুস্তারিককে কাভার ড্রাইভ করতে দেখেছি, খুব ভালো লেগেছে। ড্রাইভ করতেন সোবানা মুস্তারিক, কিন্তু নর্মালি খুব স্ল্যাশ নির্ভর ব্যাটিং করেন, কিন্তু আজকে তিনি ড্রাইভ করেছেন। সো আমার কাছে দেখে ভালো লেগেছে। তারপরে বলবো যে এই টিমটার ব্যাটিংয়ে উইকেটের জায়গা আছে। আর কন্ডিশন ওয়াইজ আপনি যদি কন্ডিশন বিবেচনা করেন, আমার কাছে মনে হয় যে এই টিমটার এই ওয়ার্ল্ড কাপে আরও 3টা ম্যাচ জেতা উচিত বিকজ অফ দ্য কন্ডিশন। কারণ পুরুষদের ক্রিকেটে এশিয়ার বাইরের টিমগুলো এশিয়াতে এসে যতটুকু অ্যাডজাস্ট করতে পারে বা তাদের যতটুকু অ্যাডজাস্ট করার অ্যাডাপ্টেবিলিটি আছে, নারীদের ক্রিকেটে ওই বিষয়টা আসলে খুব একটা নাই, খুব একটা থাকে না, ন্যাচারালি আসলে খুব একটা থাকে না, অ্যাপার্ট ফ্রম অস্ট্রেলিয়ান টিম। ইভেন লাস্ট টাইম যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল খেলতে, আমি তো ঠিক তার ইমিডিয়েট আগের সিরিজটা ইন্টারন্যাশনাল ম্যাচে কমেন্ট্রি করেছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে। অস্ট্রেলিয়া সিরিজটা পা ভাঙার কারণে করতে পারিনি, বাট আমি যেটা দেখেছি বা অবজার্ভ করেছি যে অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশে এসে যখন সিরিজ খেলেছে, তারা তাদের স্ট্যান্ডার্ডের 3 ডিগ্রি 3 স্টেপ নিচে পারফর্ম করেছে। জিতেছে তারা, বাট তারা তাদের স্ট্যান্ডার্ডের 3 স্টেপ নিচে পারফর্ম করেছে। সো যেটা আমি বলবো যে যেহেতু কন্ডিশনটা, এখানকার কন্ডিশন শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার কন্ডিশন, এখানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই টিমগুলোর অ্যাডজাস্টমেন্টটা আসলে খুব ডিফিকাল্ট হয়। সো আমার কাছে মনে হয় যে এই টিমটা আমার কাছে একদম শ্রীলঙ্কার সঙ্গেও ম্যাচ বের করা উচিত বাংলাদেশের, সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ বের করা উচিত, আর ইংল্যান্ড নিউজিল্যান্ডের যে কোনো একজনের সঙ্গে ম্যাচ বের করা উচিত। নেক্সট 2 গেমস আর ভেরি ইম্পর্ট্যান্ট। পুরুষদের ক্রিকেটে একটু ফিরে আসি। পরবর্তী ম্যাচটায় আপনি কি আপনার একাদশে কোনো পরিবর্তন দেখছেন আপনার পছন্দের যেটা? পরিবর্তন করে বা লাভ কি? আমার তো মনে হয় যে স্কিলে ঘাটতি, এখানে পরিবর্তন সবারই স্কিলে ঘাটতি, সবারই স্কিলে ঘাটতি। এখানে পরিবর্তন করে পরিবর্তন না করে এখানে এরে বাদ দিয়ে আপনি ওরে নেবেন, ও সেম কাজই করবে। আমার কাছে দিন শেষে মনে হয় যে এই সিরিজের আজকের এই যে ম্যাচটা, এই ম্যাচটা একদম লাস্টের দিকে খুব লাকিলি বাংলাদেশ ম্যাচ জিতেছে। বিকজ আমি বলবো যে 18তম ওভারটা ফরিদ করেছেন এবং হি ওয়াজ দ্য উইক লিঙ্ক। এই টিমের উইক লিঙ্কটা ফরিদ ছিলেন। হ্যাঁ, সো ফ্যাক্টটা ওই জায়গাটাই ছিল। পরের 2 ম্যাচ যদি ওই যে ওই ব্যাপারটাই যে টপ অর্ডারে 1, 2, 3 যদি রান করতে পারে তাহলে হয়তো বা জিতবে। আর বোলিং সাইডটা তো বাংলাদেশের সুপার বোলিং সাইড, জাস্ট আমি বলবো ইয়র্কারগুলো করতে পারে না বাংলাদেশের বোলাররা। কিন্তু আদারওয়াইজ এই মিডল অর্ডার নিয়ে স্পিন ভালো বেটার হ্যান্ডেল করতে পারেন তাওহিদ হৃদয়, সেটা একটা জায়গা আছে যে স্পিনটা ভালো তাওহিদ হৃদয় হ্যান্ডেল করতে পারেন। বাট এদিকে আবার জাকের ক্যাপ্টেন এই দলটার, আমার কাছে মনে হয় যে কাকে বাদ দিয়ে কাকে নিয়ে আমি এই তত্ত্বে বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটায় বাংলাদেশ রিয়েলি অ্যান্ড ব্যাডলি নিডস আ ব্যাটিং কনসালটেন্ট।